1000+ সাবস্ক্রাইবার শুধুমাত্র আমি 9টি ভিডিও আপলোড করে কমপ্লিট করে ফেলেছি। একজন নতুন ক্রিয়েটরকে 9টি বা 10টি ভিডিও আপলোড করে টার্গেটটা অ্যাচিভমেন্ট করতে পারবে? অবশ্যই পারবে, যদি তার উপরে সঠিক গাইডলাইন থাকে। তুমি হয়তো অনেক ইউটিউবারের কাছ থেকে শুনে থাকবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য 6 থেকে 7 মাস টানা ভিডিও আপলোড করতে হয়, যা কিনা 2024 সালে একদম ভুল কনসেপ্ট। আমি এরকম অসংখ্য চ্যানেল দেখেছি যারা কিনা 1 মাসের ভিতরে ভালো পরিমাণ সাবস্ক্রাইব গেইন করে ফেলেছে। আজকে আমি সেই স্ট্র্যাটেজিটাই দেখাবো যা কিনা বড় বড় ক্রিয়েটরও তাদের ভিডিওতে অ্যাপ্লাই করে ভিডিও ভাইরাল করে থাকে। যেমন মিস্টার বিস্ট তার এই ভিডিওতে অ্যাপ্লাই করেছে, টিউব সেন্সাই তার এই ভিডিওতে অ্যাপ্লাই করেছে এবং আমি আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করেছি। অলরাইট, প্রথমে আমরা চলে যাব ইউটিউব সার্চ বারে। দেন ইউটিউব সার্চ বারে এসে লিখবো 10 ভার্সেস জেন পিট। আমাদের সামনে এই ভিডিওটা চলে আসবে যা কিনা প্রায় 3 বছর আগের ভিডিও। দেন এর নিচে মিস্টার বিস্টের আমরা এই ভিডিওটি দেখতে পারবো যা কিনা প্রায় 1 বছর আগে আপলোড করা হয়েছে। আমরা এর আগের ভিডিওটা যদি দেখি যা কিনা 166 মিলিয়ন ভিউ এবং মিস্টার বিস্টের এই ভিডিওটির ভিউ হলো 226 মিলিয়ন, যা কিনা অরিজিনাল ভিডিওর থেকে অনেকটাই বেশি। দেন তারপর আসি টিউব সেন্সার এই ভিডিওটার অরিজিনাল ভিডিও হলো এটা যা কিনা 1 বছর আগে আপলোড করা হয়েছে। দেন টিউব সেন্সাই কপি করে এই ভিডিওটি প্রায় কিছুদিন আগে তার চ্যানেলে আপলোড করেছে। এখন যদি আমরা আবারও ইউটিউব সার্চ বারে এসে সার্চ দিই হাউ টু মেক স্টিকি অ্যানিমেশন ভিডিও, তারপর এই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটার সাথে আমার এই ভিডিওটার মিল রয়েছে। এখন যদি এটা সঠিক পদ্ধতি হয় তাহলে কেন সকলেই ভাইরাল হয় না? আমি আমার 4 বছরের ইউটিউব জার্নি থেকে যতটুকু বুঝতে পেরেছি, কপি করো কিন্তু সেটা আর্টিস্টের মতন। যেমন হুবহু থাম্বনেল কপি করলে ভিডিও ভাইরাল হবে না, এখানে তোমার এক্সট্রা কিছু অ্যাড করতে হবে। চাইলে তুমি আকর্ষণীয় কালার ইউজ করতে পারো, যেমন রেড, ব্লু, অরেঞ্জ। এইসব হিউম্যান ব্রেনসকে খুবই আকর্ষণ করে। আমি এই থাম্বনেলে রেড ও অরেঞ্জ কালার ব্যবহার করেছি। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য টোটাল কত ভিউয়ের প্রয়োজন? সেটা কি 5 লক্ষ, 10 লক্ষ নাকি আরো বেশি? এই দুইটার একটাও না। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আমাদের টোটাল প্রয়োজন 1 থেকে 1.5 লক্ষ ভিউ। আমার চ্যানেলেও 1 লক্ষ ভিউয়ের আগেই আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। ওকে, অডিয়েন্সে যাতে তোমার ভিডিও বেশি সময় পর্যন্ত দেখে এর জন্য প্রয়োজন কিলার ভিডিও স্টোরি। শুরুতে তুমি এত ভালো ভিডিও স্টোরি তৈরি করতে পারবে না, তাই ভালো তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের কিছু ভিডিও ক্রিয়েটরদেরকে ফলো করে ভিডিও তৈরি করা। এখন যদি তুমি জানতে চাও অডিয়েন্স তোমার ভিডিও সম্পূর্ণ দেখবে কিনা, তাহলে জেনে রাখো একজন ভিউয়ার 30 সেকেন্ডের ভিতরে ডিসাইড করে ফেলে যে সে সম্পূর্ণ ভিডিও দেখবে কিনা। এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা যে কোনো একটা ভিডিও গ্রাফ নিই, তাহলে দেখতে পারবো প্রথম 30 সেকেন্ডের ভিতরে প্রায় 50% অডিয়েন্স ভিডিও ছেড়ে চলে যায়। তাই প্রথম 30 সেকেন্ডের ভিতরে তোমাকে এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখে। প্রথম 30 সেকেন্ডে যদি কোনো অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ না করে, তাহলে সেই অডিয়েন্সকে সম্পূর্ণ ভিডিওতে হুক করে রাখার জন্য প্রয়োজন ভালো স্কিপ। যেমন আমি প্রথম 30 সেকেন্ডের ভিতরে বলেছি 1000+ সাবস্ক্রাইবার শুধুমাত্র আমি 9টি ভিডিও আপলোড করে কমপ্লিট করে ফেলেছি। একজন নতুন ক্রিয়েটরকে 9টি বা 10টি ভিডিও আপলোড করে টার্গেটটা অ্যাচিভমেন্ট করতে পারবে? অর্থাৎ ভিউয়ার্সের মাথায় এটা সেট হয়ে গেছে যে তারাও কিভাবে অতি অল্প সময়ে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবে। তাই আমাদেরকে স্ক্রিপ্ট লেখার সময় চেষ্টা করতে হবে যে 4 থেকে 5টি যাতে কোয়েশ্চেন থাকে এবং সেই কোয়েশ্চেনগুলোর আনসার যাতে ভিডিও শেষে দিই। চ্যানেল গ্রো করানোর জন্য আরো কয়েকটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভালো ভিডিও রেটিং, পারফেক্ট এসইও, ভিডিও রিসার্চ। এই সব কিছু শেখানোর জন্য এখন আমাকে একটি কোর্স লঞ্চ করতে হবে। এখন কোর্সের নাম শুনে কেউ আবার দূর মেরেন না, আমি এই কোর্স আপনাদেরকে একদম ফ্রিতে দিব। কিন্তু এতে তোর লাভ কি? এতে আমার লাভ বলতে, বাংলাদেশে অনেক টেক ক্রিয়েটর আছে যারা কিনা পেইড ভাবে কোর্স বিক্রি করছে। সবাই টাকা নিয়ে কোর্স বিক্রি করলে আমি টাকা নিয়ে কোর্স বিক্রি করবো না। যদি আমার সাবস্ক্রাইবাররা চাই তাহলে আমি একদম ফ্রিতে কোর্সটি লঞ্চ করে দিব। তার জন্য আমার কমেন্টে এসে ইয়েস লিখতে হবে। যদি ইয়েস এর সংখ্যা বেশি থাকে তাহলে কোর্সটি লঞ্চ করবা, যদি না থাকে তাহলে কোর্সটি লঞ্চ করবো না। এবং যদি কোর্সটি লঞ্চ করি তাহলে কোন টপিকের উপর প্রথম ভিডিও নিয়ে আসবো, ভিডিও রেটিং, পারফেক্ট এসইও নাকি ভিডিও রিসার্চ, সেটা কমেন্টে এসে বলে যান। আই হোপ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।